কি বললেন জামাতের নায়েবে আমির আবু তাহের। গতকাল নিউ ইয়র্কে একটি সংবর্ধনা সভায় তিনি বললেন, ভারতের সাথে যদি যুদ্ধ হয় তাহলে সেখানে ৫০ লক্ষ যুবক অংশ নেবে। অবশ্য এই কথার প্রসঙ্গ তিনি বলেছেন, যে কথাটি একেবারে কোট আনকোট এসেছে, যে অনেকেই বলে থাকেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ভারত নাকি বাংলাদেশ আক্রমণ করবে। সে প্রসঙ্গে তিনি বলেন যে তিনিও তেমনটি দোয়া করছেন যেন তারা এদেশে আসেন। যদি আসে তাহলে ডক্টর আবু তাহেরের ভাষায় বাংলাদেশে ৫০ লক্ষ যুবক সেই যুদ্ধে অংশ নেবে। এবং তিনি বলেছেন যে তখন তিনি এই ৫০ লক্ষ যুবককে দুটি ভাগে ভাগ করবেন, যার অর্ধেক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে আর বাকি অর্ধেক ভাগ চলে যাবে বিস্তীর্ণ এলাকায়। তিনি অবশ্য এর কারণ হিসেবে বলেছেন যে মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা নিয়ে যা কিছু বলা হয় তা সঠিক নয়। এর সমুচিত জবাব দেওয়ার জন্য এটা হবে একটা উপলক্ষ, এবং সেক্ষেত্রে তারা খাঁটি মুক্তিযোদ্ধা হিসেবে পুরো বাংলাদেশের কাছে আবির্ভূত হবে। ডক্টর আবু তাহের অবশ্য বলছেন যে ভারত যদি আক্রমণ করে তাহলে আওয়ামী লীগ কখনোই কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে না, বরঞ্চ তারাই ভারতের লোকজনদেরকে এদেশের বিভিন্ন জায়গায় দেখিয়ে দিবে। আর ঠিক সেই সুযোগেই জামাতে ইসলামী তাদের যে ৫০ লক্ষ লোকজন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হবে। পুরো ঘটনাটির আসলে এটিই ছিল মূল সারাংশ, এবং এটি বলার পর মূলত গতকাল রাত থেকে এখন নিউ ইয়র্কে সকাল, আমরা জানি যে এটি এক ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। যে হঠাৎ করে যখন আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমেই মূলত বেশি আসছে যে ভারতে বিভিন্ন রকম রুষ্ট বা ভারত এটা করবে, ভারত ওটা করবে, ঠিক এমন একটি সময়ে বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক দল জামাত ইসলামী তার নায়েবে আমিরের মুখে এমন একটি কথাতে শুধু যে তিনি কথার কথা হিসেবে বলেছেন তা নয়, যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করেছেন অনেকে। অনেকে বলেছেন যে কেন এবং কী কারণে জাতিসংঘের সফরে এসে উনি হঠাৎ এমন প্রসঙ্গ তুলে ধরলেন। তাহলে কি নিশ্চয়ই ওনার কাছে তেমন কোনো তথ্য আছে, বা ওনার আত্মবিশ্বাস বা জামাত ইসলামের আত্মবিশ্বাসী যে জবাব, সেটিও আজকে তার এই বক্তব্যের মাধ্যমে ভারতসহ বিশ্ববাসী পাবে বলে তিনি মনে করছেন কিনা, এমনটি কিন্তু ভাবছেন নিউ ইয়র্কের স্থানীয় বিভিন্ন বাসিন্দা সহ রাজনৈতিক মহল। ঘুরে ফিরে আজকের এটাই ছিল কাল রাত থেকে এখন পর্যন্ত আলোচনার বিষয়। আমরা দেখা যাক যে আজ সারা দিনে এই ঘটনার প্রেক্ষিতে কতটা আলোচনা বা সমালোচনার জন্ম দেয়, বা তার এই মন্তব্যকে ঘিরে আর কি নতুন পাল্টা মন্তব্য কিংবা নতুন আলোচনা বা সমালোচনা গড়ে ওঠে। আমরা সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব।